অতি ভারী বৃষ্টির প্রভাবে পার্বত্য নদী সাঙ্গু ও মাতামুহুরীর বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমা পেরিয়ে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারে প্রবল বন্যা পরিস্থিতি তৈরি করেছে। তাই বিভিন্ন এলাকায় মানুষের দুর্ভোগ বাড়ছে পাল্লা দিয়ে। আগামী 2 থেকে 3 দিন পার্বত্য এলাকার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকবে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এই সময়ে প্লাবিত হতে পারে ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর ও নোয়াখালী। মনো, খোয়াই ও ধলাই নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমা পার হওয়ায় প্লাবিত হয়ে পড়েছে হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। 2 দিনের মধ্যে বন্যা ছড়িয়ে পড়তে পারে সিলেট, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহে। এই সময়ে তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি বেড়ে বন্যা কবলিত হতে পারে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলা। সব মিলিয়ে 18টি জেলা বন্যায় প্লাবিত হতে পারে। আগামী 2 দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবণতা প্রায় অব্যাহত থাকার সম্ভাবনা আছে। এর ফলে নদ নদীগুলোর পানি কিছুটা তুলনামূলক ধীরগতিতে বৃদ্ধি পেতে পারে। তবে এর ফলে বন্যা পরিস্থিতির সার্বিক চিত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং বন্যা পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে, এটা এই পরিস্থিতি নিম্নাঞ্চলে বিরাজমান থাকতে পারে অন্তত আগামী 2 দিন পর্যন্ত। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। টানা ভারী বর্ষণে বান্দরবনের লামা ও কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে শিশুসহ 7 জন মারা গেছে। সব মিলিয়ে 3 দিনে ভূমিধসে পার্বত্য এলাকায় মারা গেল 30 জন। একই পরিবারের স্বামী, স্ত্রী এবং সন্তান 3 জন নিহত এবং অপর পরিবারের স্বামী, স্ত্রী 2 জনে নিহত। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশ জুড়ে চলমান মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত আরও 2 থেকে 3 দিন চলবে। ফলে পাহাড় ধসের ঘটনা আরও বাড়তে পারে। সাগরে যে আপনার নিম্নচাপ ছিল, এটা গ্র্যাজুয়ালি পশ্চিম দিকে সরে যায় সুস্পষ্ট লঘুচাপ হিসাবে এটা মধ্যপ্রদেশ, বিহারে অবস্থান করছিল। এখন দেখা যাচ্ছে যে এটার যে নর্মাল পজিশন যাওয়ার কথা ছিল হচ্ছে আপনার আরও পশ্চিমে, অর্থাৎ রাজস্থান ওইদিকে, কিন্তু আপনার আপার উইন্ড যেটা সাপোর্ট করতেছে বা স্ট্রং হওয়ার কারণে, ওয়েস্টার্লি বাতাস উপরে স্ট্রং হওয়ার কারণে এটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবার মুভ করতেছে। যখনই এইসব কন্ডিশন উত্তর দিকে সরে, সেক্ষেত্রে বৃষ্টি আবার বেড়ে যায়। এই জন্য হয় কি, বৃষ্টি হয়তো আজকে কম থাকলেও যেহেতু এটা এদিকে সরে আসবে, যেমন আগামীকাল পরশু বিশেষ করে উত্তর অঞ্চল এইসব জায়গাতে মাত্রা একটু বাড়ার পসিবিলিটি আছে এবং সেক্ষেত্রে যেটা হবে দক্ষিণ অঞ্চলে কিছুটা কমে যাবে। এই জন্য মোটা দাগে আমরা বলতে পারি যে আগামী 72 ঘন্টা মোটামুটি সারা দেশে বৃষ্টি হবে। এদিকে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় ভূমিধসের বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া বিভাগ। সংস্থাটি জানিয়েছে, 9 থেকে 11 জুলাই কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় 200 থেকে 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এতে করে কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও কক্সবাজার সদর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর 7, 8, 9, 14 ও বাঁশখালী উপজেলা এবং বান্দরবানের নাইখাংছড়ি, লামা ও বান্দরবান সদর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা ভূমিধসের উচ্চ ঝুঁকিতে রয়েছে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।